হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। তো আমিও ভালো আছি। মৌসুমি অফিসিয়াল চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত জানিয়ে আজকে শুরু করছি নতুন একটা ব্লগ। চলো তোমরা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো এখন বাজে 10টা আর আমি আজকে 10টা থেকেই ব্লগটা শুরু করছি। তো মেয়েকে স্কুল থেকে দিয়েই সবে এলাম। তো ভাবলাম তোমাদের সঙ্গে তো দেখা করি। তো দেখো এখন ভীষণ খিদে পেয়েছে মেয়েকে দিয়ে এসে, মানে আজকে এত দেরি হয়ে গেছে ঘুম থেকে উঠতে, আর মেয়েকে টিফিন করে দিতে দেরি হয়ে গেছে, আর নিজে খেতে সময় পাইনি, চলে গেছিলাম তাড়াতাড়ি। আবার ট্রেন ধরার ব্যাপার আছে, তো ঠিক টাইমে আবার না গেলে আবার ট্রেনটা চলে গেলেই স্কুলটা মিস হয়ে যাবে। তো তার জন্য ভাবলাম এসে খাবো। তো এত খিদে পেয়েছে দেখো, এখনও জামা কাপড় চেঞ্জ করিনি, ভাবলাম আগে খেয়ে নিই তারপর জামা কাপড় চেঞ্জ করবো। তো দেখো এসেই আগে ঢকঢক করে এক বোতল জল করে খেয়ে নিচ্ছি। মানে যত জল খাচ্ছে তত ঘাম বেরোচ্ছে, যত জল খাচ্ছে তত ঘাম বেরোচ্ছে। আর কী করবো বলো, জলটাই মানে ভালো লাগছে খেতে, মুখে তেমন কিছু খেতে ভালো লাগছে না, এত গরম পড়েছে, ভালোও লাগছে না, জামা কাপড় পরেও শান্তি নেই। একটু যাচ্ছি বাইরে বেরোচ্ছি, ঘেমে স্নান হয়ে যাচ্ছে। কী করবো, ফ্যানের তলায় সবসময় কি থাকা যায়? কাজকর্ম করতে গেলে কি সবসময় ফ্যান নিয়ে যাবো? কী করবো বলো, সবারই, আমার বলে না, প্রত্যেকটা মানুষেরই কষ্ট হচ্ছে এই গরমেতে। তো কী করবো, আজকে তো একটু ওয়েদারটা মানে মেঘলা মেঘলা আছে, অতটা রোদ নেই যদিও। তো আজকে একটু শান্তি মতো লাগছে, বলা যাচ্ছে না আবার বেলার দিকে কী হবে না হবে। তো যাই হোক, বেশি কথা না বলে এখন খাবো। তো দেখো মেয়ের জন্য সকালে ডিম টোস্ট বানিয়েছিলাম, মেয়ে টিফিনে নিয়ে গেছে, আর ভাত করেছিলাম, তো সে মেয়েকে আলু ভেজে আর ডিম ভেজে দিয়েছি, ভাত খেয়ে নিয়েছে। আর আমি ভাবলাম যে খিদে পেয়েছে এখন কী করি। তো দেখো ডিম টোস্ট মেয়ে কটা নিয়ে গেছে আর আমার জন্য কটা রেখে গেছে। ভাবলাম একটু খাই, কী করবো, খিদে পেয়েছে ভীষণ। খেয়ে একটু জল খাবো, খেয়ে তারপর আবার রান্না বান্না যাবো। তো চলো, মানে খিদের সময় যা কিছু পাই মানে তাই যেন অমৃত লাগে, তাই না বলো বন্ধুরা? খেয়ে ভাত বসিয়ে দিয়েছি, দেখো ভাত ফুটছে, আর এদিকে ডাল ভালো করে ধুয়ে এনে জল দিয়ে রেখেছি, ডাল করব। আর এখানে আলু ভাজা করব, আর কটা পাঁপড় রয়েছে, পাঁপড় কটা ভাজবো। আর এই দেখো তোমাদের দাদার একটা কাঁঠাল নিয়ে এসেছে কালকে, তো খাজা কাঁঠাল খাবে বলে। তো দেখো এত শক্ত এখন অবধি, মানে নরম হয়নি, নৌকো বসছে না, এত শক্ত। আর দেখো বৃষ্টি নেমেছে, আওয়াজ শুনে বুঝতেই পারছো। দেখো এত বৃষ্টি হচ্ছে তবুও গরম কাটছে না, তাই না বলো? তো দেখো এই দেখো বৃষ্টি হচ্ছে, সেই গরম। ভাত হয়ে গেছে আর এখন ভাতটাকে ফ্যান ঝাড়বো। হয়ে গেছে আর এখন ভাতে আমি ফ্যান ঝাড়বো। আর এদিকে ডাল সেদ্ধ বসিয়েছি, তো ডালটা সেদ্ধ হয়ে গেছে। বড় হাতাটা কোথায় রেখেছি দেখতেই পাচ্ছি না তো। ও, ডালটা একটু ঘেটে দেবো, আর একটু নুন দেব, হলুদ দেবো, একটু ভালো করে ঘেটে দিই। ডাল ভালোই গলে গেছে, দেখতে পাচ্ছ। ডালের কাঁটা ব্যবহার করি না, হাতে দিয়েই ঘেটে দিই। চলো এবার একটু ডালে জল দেবো, গরম জল দিলে ভালো হয়, আর গরম জল দিতাম না, এই ঠান্ডা জলেই দিয়ে দিই। একটু দিতে হবে, একটু অল্প করে। ডালটা
ফুটবে, আবার সোমবার দেবো, আবার ফুটবে, তো তাই জন্য একটু জল বেশি করে দিলাম। বানানো হয়ে গেছে। আর এখন ভাবলাম যে আগে আলুটা ভাজবো না, আলুটা ভাজার আগে পাঁপড় কটা ভেজে নিই, কেননা পাঁপড় ভাজার পরে যে তেল থাকে তো সেটা মানে বাটি করে রাখতে হয়, তার জন্য ভাবলাম না, আগে পাঁপড়টা ভেজে নিলে তেলটা থাকবে, সেই তেল দিয়ে আলুটা ভেজে নেবো, তাই না বলো? চলো আমি এখন তেল দিই, পাঁপড় কটা ভেজে নিই। পাঁপড়গুলো তো ছোটো পাঁপড়, মানে এই পাঁপড়টা খুব একটা ফোলে না। চলো একটা একটা করে ভেজে নিই, দেখতে পাচ্ছ যেরকম পাঁপড় সেরকমই থাকে, একটু ফোলে না। ছোটো পাঁপড়টাই এরকম। বড়ো বড়ো পাঁপড়গুলো কী সুন্দর, মানে বড়ো পাঁপড় দুটো করে চালা করে দিলে মানে ফুলে খুব সুন্দর, তাই না বলো? এই তো ফুলতেই চায় না। দেখো যেরকম পাঁপড় সেরকম। দেখো রাস্তাতে গাড়ি ঘোড়া যাচ্ছে তো আওয়াজ শোনা যাচ্ছে। বন্ধুরা দেখো রান্না করে চলে এসেছি খেতে, তো দেখতেই পাচ্ছ পাতলা করে মসুরি ডাল করেছি, আর এখানটায় রয়েছে আলু ভাজা, সাথে আছে গন্ধরাজ লেবু, আর রয়েছে পাঁপড়। আর দেখতেই পাচ্ছ ভাত বেড়ে রেডি করে নিয়েছি, এখন ভীষণ খিদে পেয়েছে, আর দেরি না করে এখন খাবো। তো চলো আবার তোমাদের সাথে পরে দেখা হবে।